হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা 2025-এ ক্লাস 10-এ উঠে গেছো তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সাজেশন নিয়ে। ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের অঙ্কে মোট 10টা চ্যাপ্টার থাকে। 1 থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর থেকে ফার্স্ট ইউনিট টেস্টে কোশ্চেন আসে। তো দেখো, এখানে প্রথমে আমরা একটু নম্বর বিভাজনটা দেখে নিই। দেখো, পাটিগণিত থেকে থাকে 9 নাম্বার, বীজগণিত থেকে থাকে 14 নাম্বার, জ্যামিতি 11 নাম্বার আর পরিমিতি 6 নাম্বার, মোট 40 নাম্বার থাকে। তার মধ্যে পাটিগণিতে রয়েছে 3টে চ্যাপ্টার, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি ওর হ্রাস। বীজগণিত থেকে রয়েছে 4টা চ্যাপ্টার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, যেখানে সমীকরণ গঠন ও সমাধান রয়েছে, অনুপাত সমানুপাত, দ্বিঘাতকরণী। জ্যামিতির 3টে চ্যাপ্টার রয়েছে, উপপাদ্যের। আর পরিমিতির 2টো চ্যাপ্টার রয়েছে, আয়তঘন আর লম্ববৃত্তাকার চোঙ। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যে যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। সেগুলো অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে উপপাদ্য যেটা বলবো সেটাও খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো যে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দাগ দিয়ে দেবো। আর এর পরের ভিডিওতে এই পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি আর পরিমিতি এই 4টা পার্টের জন্য আলাদা আলাদা একটা সমাধানের ভিডিও নিয়ে আসবো। সেখানে পাটিগণিতের যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও সমাধান করে দেবো, বীজগণিতের গুলোও সমাধান করে দেবো। এরকম করে 4টা পার্টের আলাদা আলাদা সমাধান কিন্তু করে দেবো। ঠিক আছে, তো চলো দেখে নিই আমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটার থেকে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে 1 নাম্বার পাতাতে এখানে একটা জিনিস লেখা আছে, এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। যে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। ঠিক আছে, a নট ইকুয়াল টু 0 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাকে কি বলা হয়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটা এই a নট ইকুয়াল টু 0 এটা কিন্তু কখনো কখনো শূন্যস্থান পূরণে বা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দেখো, এবার কোষে দেখি 1.1, পাতা নম্বর হচ্ছে 4 নাম্বার পাতা। এখান থেকে কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। দেখো, 1-এর দাগে রয়েছে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এরকম একটা প্রশ্ন আসতে পারে, তার জন্য তোমরা 1-এর এই 3-এর অঙ্কটা একটু দেখে রাখবে। ঠিক আছে, তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কি হচ্ছে না। তারপর দেখো, 2-এর দাগের দুটো অঙ্ক দেখে রাখবে, 2 আর 4, যে এগুলোকে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায় কি যায় না। এরপরে দেখবে 3-এর যে অঙ্কটা রয়েছে, কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুব ভালো করে দেখবে। আর তার সাথে 4-এর দুটো অঙ্ক দেখবে। 4-এর এখানে এই যে এর অঙ্কটা রয়েছে, 1-এর অঙ্কটা রয়েছে এর কোন মানের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর তার সাথে দেখবে 4-এর অঙ্কটা। তো 4-এর দুটো অঙ্ক হলো 1 আর 4। বাকি 5-এর আর 6-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সাধারণত আসে না, আর যদি আসে তো এখান থেকে একটা অঙ্ক দেখে রাখতে পারো, সেটা হচ্ছে 5-এর এই 2-এর অঙ্কটা। ঠিক আছে, এই সংখ্যার অঙ্কটা এটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, পাতা নম্বর হচ্ছে 8 নাম্বার পাতাতে এখানে প্রয়োগ 11-র যে সমাধানটা রয়েছে এই সমাধানটা ভালো করে দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে পরের পাতাতে দেখো 9 নাম্বার পাতাতে আরো দুটো প্রয়োগ রয়েছে, প্রয়োগ 12-র অঙ্কটা, প্রয়োগ 13 আর প্রয়োগ 14, এই 3টে অঙ্ক ভালো করে দেখবে। তার মধ্যে 12 আর 14 তো করে দেওয়া রয়েছে, আর 13-র অঙ্কটা ওটা 12-র অঙ্কের মতোই হবে, একই রকম। তাহলে তোমরা একইভাবে 13-র অঙ্কটা দেখে নিও। এরপর চলে যাও পরের পাতাতে। দেখো, এখানে প্রয়োগ 15-র যে অঙ্কটা রয়েছে এটা এবার মাধ্যমিকে এসেছিল, এই প্রশ্নটাই এসেছিল সমাধান, তো এটা একটু দেখে নিও। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে কোষে দেখি 1.2। তো কোষে দেখি 1.2 থেকে দেখো এখানে 2-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, পাতা নম্বর হচ্ছে 10। 2-এর দাগে যে দুটো অঙ্ক রয়েছে, তো 2-এর এই যে 2-এর অঙ্কটা, এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। এরপরে চলে যাও পরের পাতাতে। দেখো প্রথমেই রয়েছে 3-এর অঙ্কটা। 3-এর এই যে অঙ্কটা রয়েছে, 3-এর এই অঙ্কটা খুব ভালো করে দেখবে। তার সাথে 4-এর দাগে দেখো অনেকগুলো সমাধান রয়েছে, এখানে মোট 21টা সমাধান রয়েছে। এর মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সমাধান হচ্ছে, দেখো এই যে 5-এর সমাধানটা রয়েছে x/3 + 3/x = 15/x, এটা খুব ভালো করে দেখবে। তারপরে এই যে 10-এ রয়েছে, 10-এর এই সমাধানটা ভালো করে দেখবে, 10 তারপরে 12, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমাধান, এই 12টা খুব ভালো করে দেখবে। তারপরে রয়েছে দেখো এখানে 15 আর 16, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমাধান। এটা কিন্তু মানে যতগুলো সমাধান আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই 16টা। ঠিক আছে, তাহলে 15, 16 এই দুটো দেখে নেবে। ঠিক আছে, এরপরে দেখো কোষে দেখি 1.3। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তার মধ্যে থেকে দেখবে দেখো 1, 2 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। তার সাথে 5-এর যে অঙ্কটা রয়েছে, দেখো স্টার দেওয়া রয়েছে, 5-এর অঙ্কটা দেখবে। আর অবশ্যই 8 আর 9 এই দুটো অঙ্ক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এই দুটো প্রথমেই
খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে 1, 2 আর 5 এই তিনটেও করে রাখবে। এরপর রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলবো সমস্তগুলোই করে নেওয়া ভালো, এখানে যতগুলো রয়েছে সমস্তগুলোই সমাধান কিন্তু করে নিও। আচ্ছা, এবার দেখো রয়েছে 11 দাগে। 11 দাগে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সবগুলো করে নেওয়া ভালো, তবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে 11 যে 3-এর অঙ্কটা রয়েছে, 2x² + kx + 4 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। ঠিক আছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে যাও কোষে দেখি 1.4, পাতা নম্বর হচ্ছে 22। এখান থেকে করবে দেখো 1-এর দাগের এই যে 3-এর অঙ্কটা রয়েছে, 1-এর এই 3-এর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে এখানে 3-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 3-এর এই 2-এর অঙ্কটা, এটা সংখ্যার অঙ্ক রয়েছে। আর তার সাথে করবে এই যে নৌকার গতিবেগের যে অঙ্কটা রয়েছে, দেখো এই যে 7-এর অঙ্কটা। ঠিক আছে, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে 2 আর 7 এখান থেকে এই দুটো অঙ্ক করলেই হবে। এরপরে দেখো 24 নম্বর পাতাতে একটা বক্সের মতো জায়গা রয়েছে, এখানের এই কনসেপ্টটা তোমাদের জানা খুব দরকার। সেটা হচ্ছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কখন কেমন হয়, অর্থাৎ বাস্তব সমান হলে কি হয়, b² - 4ac = 0, বাস্তব অসমান হলে b² - 4ac > 0, আর কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না যখন b² - 4ac টা <0 হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে। এবার দেখো এখানে 25 নম্বর পাতাতে প্রয়োগের একটা অঙ্ক রয়েছে, প্রয়োগ 35। প্রয়োগ 35-এর এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে, অঙ্কটা করে দেওয়া রয়েছে, তাহলে তোমাদের পড়তেও কোনো রকম অসুবিধা হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে দেখো পাতা নম্বর হচ্ছে 27, এখান থেকে প্রয়োগ 39-এ একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটাও এখানে করে দেওয়া রয়েছে। এটাও একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর রয়েছে কোষে দেখি 1.5, এখান থেকে দেখো করবে 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, যে দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। 8-এর থেকে করবে 3 আর 4। ঠিক আছে, 3, 4 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। আর এখানের মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো অঙ্ক হচ্ছে 9 আর 10। এই দুটো অঙ্ক অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে, কোনোভাবেই কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে 1.5 থেকে এগুলো হচ্ছে বড় অঙ্ক। এবার পরের পাতাতে রয়েছে দেখো শর্ট কোশ্চেন, যেখানে এমসিকিউ সমস্তগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই, আর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যাও সমস্তগুলোই করবে। আর 13-র দাগের থেকে দেখো 13-র দাগের এখানে আমাদের যে দুটো অঙ্ক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 আর 2। 13-র দাগ থেকে এই দুটো অঙ্কই ভালো করে নিও। এরপরে দেখো রয়েছে 35 পাতাতে একটা অঙ্ক রয়েছে, প্রয়োগ 9, এই অঙ্কটা করে দেওয়া রয়েছে, তো এটাও একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, 42 পাতাতে দেখো রয়েছে প্রয়োগ 25-এর অঙ্ক, প্রয়োগ 25, এটাও ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এবার রয়েছে কোষে দেখি 2। কোষে দেখি 2-এর থেকে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে, সেটা হচ্ছে এই যে 6, 7, 8 এই 3টে অঙ্ক এখান থেকে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আর বড় প্রশ্নের জন্য এখান থেকে করবে 13, 14। দেখো 13, 14 দুটো অঙ্ক রয়েছে 46 পাতাতে। এর পরের পাতাতে রয়েছে 3টে অঙ্ক, 18, 19 আর 20। ঠিক আছে, 18, 19, 20 এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে 21-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সমস্তগুলোই খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর 22-এর দাগের দেখো 22-এর থেকে একটা অঙ্ক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 22-এর দাগের 4-এর অঙ্কটা। 22-এর দাগের এই 4-এর অঙ্কটা এখান থেকে করলেই হবে। এরপরের চ্যাপ্টার রয়েছে আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। দেখো 3.1 থেকে প্রথমে কোষে দেখি 3.1 এর 2 আর 4-এ যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই শর্ট কোশ্চেন রয়েছে, তো এই সমস্তগুলো কিন্তু একবার দেখে নিন। এখানে শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে আর সত্য মিথ্যা কোনগুলো সত্য বা মিথ্যা হবে, এখান থেকে সবগুলোই কিন্তু আসতে পারে। এরপর দেখো 55 পাতাতে এখানে হাইলাইট করা দুটো অংশ রয়েছে, বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে, আর উল্টোটা অর্থাৎ জ্যা কেন্দ্রে সমান কোণ সম্মুখ কোণ উৎপন্ন করলে তাদের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ একই জিনিস। তো এই দুটো যে কোনো একটা খুব ভালো করে দেখে রাখবে, এটা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যাতে আসতে পারে। এর পরের পাতাতে 57 পাতাতে এখানেও দুটো জিনিস রয়েছে। দেখো একটা রয়েছে 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়। 3টে বিন্দু যদি সমরেখ হয় তাহলে সেটা দিয়ে কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়, সেটা দিয়ে একটা সরলরেখা তৈরি হয়ে যাবে। আর তার সাথে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 3টি বিন্দু যদি অসমরেখ হয় সেটা দিয়ে কিন্তু একটাই বৃত্ত অঙ্কন করা যাবে। তো এই দুটো কনসেপ্ট তোমরা জেনে রাখবে। এরপরে দেখো রয়েছে কোষে দেখি 3.2। তো কোষে দেখি 3.2 থেকে এখান থেকে কয়েকটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে এই যে 2-এর অঙ্কটা, 3-এর অঙ্কটা, আর 4-এর অঙ্কটা, আর 6-এর অঙ্কটা। ঠিক আছে, 2, 3, 4, 6 এই 4টা অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে। এবার পরের পাতাতে দেখো 66 পাতাতে এখানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন করবে 17 থেকে 1, 3 আর 4-এর যে অঙ্কটা রয়েছে। ঠিক আছে, 1, 3, 4 এই 3টে অঙ্ক একটু ভালো করে এখান থেকে দেখে রাখবে। এরপরে দেখো রয়েছে কোষে দেখি 4।
যেটা হচ্ছে আয়তঘনের চ্যাপ্টার। তো প্রথমে তোমরা আয়তঘনের ধার, তারপর কর্ণ, আর তোমার শীর্ষবিন্দু কতগুলো আছে সেটা জেনে রাখবে। আর তার সাথে অবশ্যই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখবে। আর অঙ্ক দেখো, এখান থেকে প্রথমে 4 নম্বর চ্যাপ্টারের যে অঙ্কগুলো একটু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে সেটা হচ্ছে এই যে 6-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা, 11-এর অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। আর বড় কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো এই যে 15-এর অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 15। এবার পরের পাতাতে রয়েছে, যেটা এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 15, আর তার সাথে এই 17-এর অঙ্কটা। ঠিক আছে, 15, 17 এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে করে রাখতে পারো এই 19-এর অঙ্কটা। ঠিক আছে, 15, 17 আর 19। এরপরে রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেগুলো সবগুলোই তোমরা করবে। আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে এখান থেকে করবে 25-এর দাগে দেখো রয়েছে 1, 3 আর 4। একের যে অঙ্কটা বললাম তার জন্য তোমাদের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু, কর্ণ সব কিন্তু জানতে হবে, তাহলে এটার মান লিখতে পারবে। তার সাথে 3-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা, এই দুটো অঙ্কই খুব সোজা। 3-এর যে অঙ্কটা সেটা আগেও রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই 3-এর অঙ্কটা। এরপরের চ্যাপ্টার রয়েছে দেখো আমাদের অনুপাত সমানুপাত, 5 নাম্বার চ্যাপ্টার। দেখো এবার রয়েছে 5.1। তো 5.1 থেকে প্রথমে আমরা করে নেব 4-এর 3-এর অঙ্কটা। ঠিক আছে, 4-এর 3-এর অঙ্কটা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে 2টাও করে রাখবে। 4-এর 2, 3 এই দুটো অঙ্ক করবে। 5-এর থেকে করবে 5-এর 3-এর অঙ্কটা, এটা করে রাখবে। আর 7-এর থেকে করবে যে কোনো একটা অঙ্ক করবে, 7-এর 2-এর অঙ্কটা করে রাখতে পারো। দুটো অঙ্ক একই রকম, যে কোনো একটা করলেই হবে। আর 8-এর থেকে করবে 8-এর 3-এর অঙ্কটা। ঠিক আছে, এরপর রয়েছে দেখো 87 পাতা, কোষে দেখি 5.2। তো এখান থেকে 1, 2, 3 থেকে যে অঙ্কগুলো রয়েছে তার থেকে প্রত্যেকটা থেকে একটা করে অঙ্ক করে রাখবে। এখানে এক্স এর মান নির্ণয় একটা করে রাখতে পারো, চতুর্থ সমানুপাতি একটা করে রাখতে পারো, 3 আর 4 যে কোনো একটা করে রাখবে। আর তৃতীয় সমানুপাতিও এই যে 4-এর অঙ্কটা বা 3-এর অঙ্কটা, এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক এখান থেকে করে রাখবে। এর পরের পাতাতে দেখো 88 পাতাতে এখান থেকে করবে 7 আর 10। এই চ্যাপ্টারেরই 5.2-এরই 7 আর 10 এই দুটো অঙ্ক এখান থেকে করে রাখবে। এবার চলে যাও পাতা নম্বর হচ্ছে 92। 92 পাতাতে একটা অঙ্ক করবে, সেটা করে দেওয়া রয়েছে প্রয়োগ 54। প্রয়োগ 54 এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে দেখো পরের পাতাতে রয়েছে প্রয়োগ 57, যেটা হচ্ছে 93 পাতাতে। তো এই দুটো প্রয়োগ 54 আর 57 এই দুটো ভালো করে রাখবে। এরপরে রয়েছে দেখো 95 পাতা, এখানেও দুটো প্রয়োগ রয়েছে, যে দুটো প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 60 আর 61। 60-এর অঙ্কটা তো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব ভালো করে এটা দেখবে। এরকমই একটা অঙ্ক আমাদের অনুশীলনীতেও রয়েছে। আর তার সাথে দেখবে প্রয়োগ 61-র অঙ্কটা। এরপরে দেখো রয়েছে 96 পাতাতে প্রয়োগ 63। প্রয়োগ 63-র এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে। এবার আমরা চলে যাব কোষে দেখি 5.3। কোষে দেখি 5.3-এর থেকে দেখো এখান থেকে দেখবে 2-এর দাগের দুটো অঙ্ক রয়েছে, 1 আর 2। 2-এর এই দুটো অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে। এরপরে করবে 3-এর থেকে, দেখো 3-এর 1-এর অঙ্কটা, 3-এর 1-এর এই অঙ্কটা দেখে রাখবে। 4-এর থেকে দেখবে 4-এর 2-এর অঙ্কটা। ঠিক আছে, 4-এর 2। আর 5-এর দাগে রয়েছে দেখো 5-এর থেকেও আমরা দেখে নেব 5-এর 2-এর অঙ্কটা। এরপরে দেখো পরের পাতা হচ্ছে 98 পাতা, এখান থেকে করবে 6-এর দাগে করবে দুটো অঙ্ক, 6-এর দাগের 6 আর 7, এই 5 আর 6, 6-এর দাগের 5, 6 এই দুটো অঙ্ক করবে। এই যে অঙ্কটা বললাম এটা অনুশীলনীতেও ছিল। আর তার সাথে 5-এর এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। 7-এর থেকে করবে 7-এর 1-এর অঙ্কটা, 7-এর 1-এর অঙ্কটা করে রাখবে। এরপরে চলে যাও নিচের দিকে, দেখো 10-এর দাগে রয়েছে, 10-এর দাগে দুটো অঙ্ক রয়েছে, তার মধ্যে এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 10-এর 1-এর অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু খুব আসে। ঠিক আছে, তাহলে 10-এর 1-এর অঙ্ক হলো। এবার চলে যাও পরের পাতাতে, দেখো এখান থেকে আবার 12-র যে এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এগুলো কিন্তু সবগুলোই খুব ভালো করে করবে। তার মধ্যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এই শূন্যস্থান পূরণটা, 12-র 2-এর অঙ্কটা। এটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে আসে, প্রায় সমস্ত স্কুলেই এই প্রশ্নটা শর্ট কোশ্চেন হিসেবে দেয়। আচ্ছা, এবার 13-র দাগের থেকে করবে দেখো 13-র 1, 3 আর 5। 13-র দাগ থেকে এই 3টে অঙ্ক ভালো করে রাখবে। দেখো এর পরের চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি করে হ্রাস। এখান থেকে আমরা প্রথমে করবো কোষে দেখি 6.1-এর থেকে 5-এর যে অঙ্কটা রয়েছে, এখানে সময়টা রয়েছে 2 × 1 = 2 বছর, এর জন্য অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। তো 5-এর অঙ্কটা খুব ভালো করে দেখবে। তারপরে চলে যাও পরের পাতাতে, পাতা নম্বর হচ্ছে 113। তো 113 থেকে প্রথমেই করে নেবে দেখো 10-এর অঙ্কটা। 10-এর এই যে অঙ্কটা রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে নিচের দিকে এখান থেকে করবে 17-এর অঙ্কটা, 17, 18। 18-এর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এখানে 18, 19 দুটো অঙ্ক প্রায় একই রকম রয়েছে, তো যে কোনো একটা অঙ্ক করলেই অন্যটাও করতে পারবে। তাহলে 18-এর অঙ্কটা এখানে করবে, 21-এর অঙ্কটা আর 22-এর অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কগুলো এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে যাও পরের চ্যাপ্টার, যেটা সমহার বৃদ্ধি ও হ্রাসের চ্যাপ্টার, কোষে দেখি 6.2। এখান থেকে ভালো করে করবে 5-এর যে অঙ্কটা রয়েছে পথ নিরাপত্তা সংক্রান্ত, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তার সাথে করবে এখান থেকে দেখো
7, 8, 9, 10 এই 4টা অঙ্কই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর পরের পাতাতে রয়েছে একটা অঙ্ক, দেখো 15 যে অঙ্কটা রয়েছে, 15 আর একটু উপরে দেখো 12 অঙ্কটা রয়েছে, এটাও খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো। এই দুটো অঙ্ক এখান থেকে করবে। 16 থেকে সমস্ত অঙ্কগুলোই করবে। আর 17 দাগের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 17 একের অঙ্কটা, তার সাথে এখানে কিন্তু এই 2 অঙ্কটা এটাও করে রাখবে। আর 5 যে অঙ্কটা রয়েছে 1, 2, 5 এই 3টে অঙ্ক এখান থেকে ভালো করে রাখবে। এরপরে দেখো পরের চ্যাপ্টার রয়েছে 7 নাম্বার চ্যাপ্টার, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে করবে 14 থেকে, দেখো 14 থেকে 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক 14 দাগের এখান থেকে করে নিও। আর 15 থেকে এখান থেকে করবে 15 2 যে অঙ্কটা রয়েছে, 15 2 এই অঙ্কটা একটু ভালো করে এখান থেকে প্র্যাকটিস করে নিও। এরপরে কোষে দেখি 7.2 থেকে দেখো 133 পাতাতে 12 দাগের এখানে করবে 3 অঙ্কটা, 12 3 অঙ্কটা করবে। আর এর পরের পাতাতেই রয়েছে দেখো দুটো অঙ্ক 4 আর 5, তাহলে 12 থেকে 3, 4 আর 5 এই 3টে অঙ্ক 12 দাগের থেকে করে রাখবে। এরপরে দেখো 135 পাতাতে এখানে লেখা রয়েছে, এটা ভালো করে দেখে রাখবে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, এটা শূন্যস্থান পূরণে আসতে পারে। সমকোণ বা ডিগ্রিতে বললে 90 ডিগ্রি। এর সাথে দেখো 136 পাতাতে রয়েছে, যেটার আমাদের সাধারণত এখান থেকে প্রমাণগুলো আসে না, কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা জেনে রাখতে হয়, যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, মানে বৃহত্তর হলে হবে সূক্ষ্মকোণ। আর এর পরের পাতাতে রয়েছে দেখো প্রয়োগ 17তে, যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ ক্ষুদ্রতর থাকলে হবে স্থূল আর বৃহত্তর থাকলে হবে সূক্ষ্ম। তো এই দুটো কনসেপ্ট একটু ভালো করে জেনে রাখো। এরপরে চলে যাও 138 পাতা, এখান থেকে দেখো 10 দাগের থেকে করবে এর একের অঙ্কটা, এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে পরের পাতাতে রয়েছে দেখো 10 দাগেরই এই 4 অঙ্কটা, 4 এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে। এরপরে কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ। তো এই চ্যাপ্টার থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে, দেখো প্রথমেই করবে 10 অঙ্কটা, যেটা এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 10 আর 15 অঙ্কটা। এই দুটো অঙ্ক এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, 10 আর 15 এখান থেকে এই দুটো অঙ্ক করলেই হবে। আর এরপর অতি সংক্ষিপ্ত যেগুলো রয়েছে এগুলো তো অবশ্যই সমস্তগুলোই করবে। আর 20 থেকে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখান থেকে করে রাখবে 20, 1, 2 আর 5। দেখো এই যে 3টে অঙ্ক দাগ দেওয়া রয়েছে, 20 থেকে আমরা এই অঙ্কগুলো করে নেব। দেখো এর পরের চ্যাপ্টার রয়েছে 9 নাম্বার চ্যাপ্টার, দ্বিঘাত করণী। তো দ্বিঘাত করণীর থেকে প্রথমেই 9.1 থেকে দেখো এখান থেকে সাধারণত খুব একটা অঙ্ক আসে না, তবে এখান থেকে এই দুটো অঙ্ক দেখে রাখতে পারো। একটা হচ্ছে এই 4 অঙ্কটা, বা 4, 3 এই অঙ্কগুলো প্রায় একই রকম। তো 4 আর 6 দাগের থেকে এই যে এর অঙ্কটা 6 এই দুটো অঙ্ক এখানে। এর পরের পাতাতে দেখো 155 পাতাতে এই যে বক্সের মতো জায়গাটা রয়েছে, এখানটা খুব ভালো করে একটু ক্লিয়ার করবে কনসেপ্টটা। অনেকেরই ভুল হয়, অনুবন্ধী বা পূরক করণী কখন হয়, যখন মিশ্র দ্বিঘাত করণীর করণ নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল আর গুণফল দুটোই যদি মূলদ সংখ্যা হয় তবে সেটাকে মিশ্র দ্বিঘাত করণী বলে। সেটা কি করে পাই আমরা, দেখো 7 + √2 এর অনুবন্ধী করণী হচ্ছে 7 - √2, অর্থাৎ এই যে √2 এর অংশটা, অর্থাৎ যে রুটের পার্টটা, সেটাকে আমরা কি করলাম, চিহ্নটা চেঞ্জ করে দিলাম, কিন্তু এটা কিন্তু এর অনুবন্ধী করণী নয়। যখন 7-এর চিহ্নটা পাল্টেছে তখন সেটা কিন্তু অনুবন্ধী করণী হচ্ছে না, ঠিক আছে। তাহলে রুটের যে অংশটা সেটাকে চেঞ্জ করলে আমরা যেটা পাই সেটাই হবে অবশ্যই অনুবন্ধী করণী। দেখো এখানে কোষে দেখি 9.2, এখান থেকে করবে 1 দাগের ডি এর অঙ্কটা, যেটা এক্স এর মান নির্ণয় করতে বলেছে। গুণফল 2 দাগে যে গুণফলগুলো বলেছে তার থেকে দুটো করে রাখতে পারো, ই এফ এই দুটো একটু করে রাখতে পারো। আর 3 থেকে দেখো এখানে এই যে 3 এ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আর তার সাথে 3 ই এর অঙ্কটা, ঠিক আছে, 3 এই ই এর অঙ্কটা হচ্ছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর তার সাথে 3 এফ এর অঙ্কটা, এরকম অঙ্ক পরেও রয়েছে। তো 3 এফ এর অঙ্কটা অনুবন্ধী করণী নয়, কিন্তু এই নয় কথাটা ভালো করে খেয়াল করবে যে অনুবন্ধী করণী লিখতে বলেছে নাকি নয়। এরপরে চলে যাও 161 পাতা, কোষে দেখি 9.3। তো এখান থেকে প্রথমেই করবে দেখো 1 দাগের রয়েছে বি এর অঙ্কটা, 1 বি এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে করবে 2 দাগের একটা অঙ্ক করতে পারো, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2 সি। আর 3 অঙ্কটা যেটা এক্স ওয়াই এর মান নির্ণয়, এই এক্স ওয়াই দেওয়া রয়েছে, এই অঙ্কটা উদাহরণেও রয়েছে, তোমরা সেখান থেকেও আবার দেখে নিতে পারো। তার সাথে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 5 অঙ্কটা, যেটা এক্স এর মান কি হবে নির্ণয় করতে বলেছে, তার সাথে 8 অঙ্কটা, ঠিক আছে। এখান থেকে 5 আর 8 খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে 6 দাগের থেকে একটা অঙ্ক করে রাখতে পারো, 6 3 আর 7 অঙ্ক থেকে করতে পারো 7 3 অঙ্কটা। এই দুটো অঙ্ক এখান থেকে দেখে রাখতে পারো। এরপরে রয়েছে দেখো 10 নাম্বার চ্যাপ্টার। তো 10 নাম্বার চ্যাপ্টার থেকে এখান থেকে দেখো
আমাদের যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো অবশ্যই চেষ্টা করবে সবগুলো করার, তবে এখান থেকে এই 1 আর 2 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে এখানে 18তে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের থেকে এখান থেকে করবে 3 আর 5, 3 আর 5 এই দুটো অঙ্ক এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই সমস্তগুলো হলো আমাদের যে অঙ্কগুলো আসে বা জ্যামিতির যে প্রশ্নগুলো আসে সেগুলো। এবার আমরা আলোচনা করব যে কোন কোন উপপাদ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখো 59 পাতাতে আমাদের রয়েছে উপপাদ্য 32। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের প্রথম উপপাদ্য 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যটা হচ্ছে এই পুরো ক্লাস 10-এর প্রথম উপপাদ্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এর সাথে দেখো এর পরের পাতাতে রয়েছে 60 পাতাতে উপপাদ্য 33। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক আছে, এই দুটো উপপাদ্য পরপর রয়েছে, এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য যে চ্যাপ্টারটা রয়েছে তার 123 পাতাতে দেখো রয়েছে উপপাদ্য 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, ওই বাকি দুটোর থেকেও সম্ভাবনা এটারই বেশি রয়েছে। তো এটার জন্য দেখো এখানে 4টা ছবি রয়েছে, তোমরা অবশ্যই প্রথমের ছবিটা করবে আর উপপাদ্য পুরোটা করার দরকার নেই। দেখো এই যে আমাদের এখানে যেগুলো যে পার্টগুলো 3 নম্বর আর 4 নম্বর ছবির জন্য রয়েছে বা 2 নম্বর ছবির জন্য রয়েছে সেই অংশগুলো তোমরা বাদ দিয়ে দিয়ে বাকি জায়গাটা এখান থেকে লিখে নিও। এই জায়গা দুটো তো অবশ্যই লেখার দরকার নেই 3 আর 4 নম্বর ছবির ক্ষেত্রে। আর এতটা করার পরে এই জায়গাটা একটু লিখে নিতে হবে 2 কোণ এসিবি পর্যন্ত। ঠিক আছে, এতটা হলেই কিন্তু উপপাদ্যটা শেষ হয়ে যাবে। এরপরে আরো একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে 164 পাতাতে, যেটা রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে, সেটা হচ্ছে উপপাদ্য 38। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা খুব ভালো করে দেখবে, এখানে দুটো ছবি রয়েছে, মানে দুটো প্রমাণও রয়েছে। তো তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেটা অনুযায়ী প্রমাণটা করে নিও। ঠিক আছে, তো এই যে 4টা উপপাদ্য বললাম তার মধ্যে 34 আর 38 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, তবে 32 আর 33ও কিন্তু থাকতে পারে। তো এই 4টা যদি ভালো করে করো 4টার মধ্যে থেকে অবশ্যই তোমরা দুটো বা একটা তো নিশ্চিত কমন পাবে বা দুটোও কিন্তু পেয়ে যেতে পারো। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি পরের যেগুলো আমি দেবো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির থেকে যে সলিউশনগুলো দেবো ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনের থেকে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে সবার আগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর পরীক্ষা খুব ভালো করে দাও।